ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। এই হ্যান্ডসাম হিরোর সবগুলো ড্রামাই আমার কাছে অনেক ভালো লাগে। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। তাই চলো শুরু করা যাক। ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকার স্বপ্ন দেখিয়ে, যেখানে ও কারোর সাথে রোম্যান্স করছিল। এই স্বপ্ন দেখার পরই তার ঘুম ভেঙে যায়। ও ভাবে, আমি কেন বারবার এই স্বপ্নই দেখি। আমি সব সময় স্বপ্নে দেখি আমি একজন লোকের সাথে রোম্যান্স করছি এবং আমাদের একটা বাচ্চাও আছে। ও সেখানে বসে পড়ে আর বলে, আমার তো এখনো বিয়েও হয়নি, আমি কিভাবে এরকম স্বপ্ন দেখতে পারি। তখনই ওকে তার বিএফ কল করে আর বলে, তোমার কি মনে আছে তোমার পার্টিতে আসতে হবে। মিং বলে ওকে। অন্যদিকে ইয়াংকে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছিল। তখনই সেখানে মিং আসে, কারণ এটাই তার বিএফ। সেখানে ইয়াংকে তার পার্টনার জিজ্ঞেস করে সে কে। ইয়াং তাকে পরিচয় করিয়ে দেয় আর বলে, সে হচ্ছে আমার জিএফ সিয়া মিং। সেখানে পার্টনার বলে, আপনারা আসলে অনেক পারফেক্ট ম্যাচ। তখনই কেউ বলে, প্রেসিডেন্ট শ্যান আসছে। তখনই আমাদের গল্পের হিরো শ্যানের এন্ট্রি হয়। সবাই তো ওকেই দেখছিল, আমাদের মিংও। শ্যানও সেখানে মিংকে দেখে। ইয়াং বলে, তুমি জানো না প্রেসিডেন্ট শ্যান হচ্ছে অনেক বড় একটা কোম্পানির সিইও, আর সে অনেক বেশি ধনী। পার্টনার বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তাছাড়া মিস্টার শ্যানের কোলে যে বাচ্চা আছে, সে বাচ্চাটা তার নিজের ছেলে। একটা মেয়ে সেখানে শ্যানের কাছে যায় আর বলে, মিস্টার শ্যান আপনি অনেক বেশি হ্যান্ডসাম আর আপনার বাচ্চাটাও অনেক বেশি কিউট। তখনই সেখানে মিং ভাবে, ও নো, আবারও আমার বুক থেকে ব্রেস্ট মিল্ক পড়া শুরু হয়ে গেছে। ও সেখানে তার বিএফকে ওয়াশরুমের কথা বলে ওয়াশরুমে চলে আসে। নিজেকে পরিষ্কার করছিল আর ভাবছিল, আমার এত ব্রেস্ট মিল্ক কিভাবে আসতে পারে। মিং সেখানে কারো আসার আওয়াজ পায় আর বলে কে। ও পেছনে ঘোরার পর শ্যানকে দেখে। মিং তাকে দেখার পরই সে টিস্যুটা লুকিয়ে ফেলে, যেটা দিয়ে ও ব্রেস্ট মিল্ক পরিষ্কার করছিল। শ্যান তো সেখানে মিংকে বলে, এটা আমার প্রাইভেট লঞ্চ। মিং সেখানে সরি বলে যখন চলেই যাবে, তখনই শ্যান ওকে থামায় আর বলে, আমার ছেলে অনেক বেশি ক্ষুধার্ত, তুমি কি ওকে তোমার দুধ খাওয়াতে পারো। সেখানে মিং তো অবাক হয়ে যায় আর বলে, কি আমি ওকে দুধ খাওয়াবো। আর বলে, আমার বিএফ আছে আর আমার আত্মসম্মান বোধও আছে। এ কথা বলে ও চলে যায়। কিন্তু শ্যান ওকে থামায় আর বলে, তুমি এ লঞ্চ নিয়ে নাও আর নিজের জামাও পরিবর্তন করো। মিং বলে, আমার জামা চেঞ্জ করতে হবে না। শ্যান বলে, তোমার কাপড় খারাপ হয়ে গেছে, আর চলে যায়। তারপর দেখা যায় ইয়াং বলে, তুমি কেন জামা পরিবর্তন করেছো। ও বলে, আমার জামা নষ্ট হয়ে গেছে, তাই আমাকে স্টাফ নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে। তখন সেখানে আবারও শ্যান আসে এবং তার সেক্রেটারি সবাইকে বলে, সবাই মনোযোগ দিয়ে শোনো। আমাদের ইয়াং মাস্টার ছোট থেকেই মায়ের ভালোবাসা পায়নি, তাই মিস্টার শ্যান চান তার বাচ্চার জন্য একজন ন্যানি হায়ার করতে, যে সে বাচ্চাকে একেবারে নিজের সন্তানের মতোই ভাববে এবং ব্রেস্ট ফিডিংও করাবে। সেখানে সবাই বলে, মিস্টার সেন একজন ন্যানি খুঁজছে। মিং ভাবে, আমি ওনাকে ভুল ভেবেছিলাম, সে শুধু চেয়েছিল আমি তার বাচ্চাকে দুধ খাওয়াই। সেখানে সেনের সেক্রেটারি সবাইকে বলে, আমাদের বস ন্যানি খুঁজছে, তার বেতনও অনেক বেশি ভালো হবে। আর সেখানে সেক্রেটারি সবাইকে তার কার্ড দেয়। সেখানে মিংকেও তো কার্ড দেওয়া হয়। পেছন থেকে ইয়াংওকে বলে, এখন চলো। তখন ও তো চলে যায়। শ্যান তো সেখানে মিংকে দেখে আর নিজের বাচ্চাকে বলে সে আমাদের কাছেই ফিরে আসবে। অন্যদিকে মিং তো ইয়াংয়ের সাথে দাঁড়িয়েছিল। তখনই ওর মাথা সেখানে চক্কর দেয় আর ও ভাবছিল, আমার কেন এরকম মনে হয়, আমি কিছু ভুলে গেছি। সেখানে ইয়াং ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। ও বলে, কেন জানি আমার মনে হয় আমি কিছু ভুলে গেছি, আমি তা মনে করতে চাই কিন্তু মনে পড়ছে না। ইয়াং বলে, আমি তোমাকে বারবার বলেছি তুমি পাস্টের ব্যাপারে একেবারেই মনে করার চেষ্টা করবে না। আমি তোমার বিএফ হই, তাই আমি চাই তুমি শুধুমাত্র আমার উপরেই মনোযোগ দাও। মিং বলে, ইয়াং তুমি এসব কি করছো, আমার হাত ব্যথা করছে। ইয়াং তখন মিংয়ের হাত সেখানে ছেড়ে দেয়। তখন ইয়াংয়ের কাছে ওর মার কল আসে, ওর মা ওকে আসতে বলে। ইয়াং তারপর মিংকে বলে, আমার মা আজকেই যায় না এসেছে, তাই আমার তার কাছেই যেতে হবে, পরে আমরা কথা বলি। ও বলে ঠিক আছে। তারপর দেখা যায় মিং তো হসপিটালে পৌঁছে যায়, যেখানে ওর ছোট বোন কোমায় ছিল। মিং সেখানে ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার বোনের অবস্থা এখন কেমন। ডাক্তার বলে সে এখন স্টেবল আছে। সেখানে মিং আমাদেরকে বলে, আমার প্যারেন্টসের ছোটবেলায় ডেথ হয়ে গেছে। আমি আমার ছোট বোনের সাথেই বড় হয়েছি, কিন্তু কিছু মাস আগে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এতে আমার বোনের ব্রেনে অনেক ক্ষতি হয়েছে। ডাক্তার বলে, তোমার বোনের মেডিকেল খরচ আরও বেশি বেড়ে গেছে, আমি কি এ ব্যাপারে তোমার বিএফকে জানাবো।
মিং বলে, যদিও আমার সব সেভিংসগুলো শেষ হয়ে গেছে, কিন্তু আমি নিজে আমার বোনের জন্য টাকা ইনকাম করতে পারবো। আমি এখন পর্যন্ত আমার বিএফের কাছ থেকে 1 টাকাও নিইনি, আর পরেও নিব না। শ্যানের সেক্রেটারির দেওয়া সেই কার্ড ও বের করে আর ভাবছিল, আমি যদি ন্যানির কাজটা করতে পারি প্রতি মাসে 3 লাখ টাকা পাবো। এটা দিয়ে আমার বোনের চিকিৎসা অনেক ভালোভাবেই করা যাবে। তারপর দেখা যায় ও তো শ্যান হাউসে চলে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। আর সেখানে দরজা খোলার পরপরই তো ওর সামনে শ্যান চলে আসে। ওকে দেখার পর ও ভয় পেয়ে যায়। সেখানে শ্যান ওকে পাশ কাটিয়ে চলে যায়। ও ভাবছিল হয়তো মিস্টার শ্যানের আমার কথা মনে নেই। মিং তারপর সে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়, যেখানে অনেকগুলো মেয়েরা দাঁড়িয়েছিল। সেখানে মেয়ের প্রথম মেয়েকে দেখে আর বলে, তোমার নেলসগুলো অনেক বেশি বড়, ইয়াং মাস্টার ব্যথা পাবে। তারপর সে মেয়ে আরেকজনকে দেখে আর বলে, তোমার শরীর থেকে অনেক বেশি স্ট্রং স্মেল আসছে, এগুলো একেবারে ইয়াং মাস্টারের পছন্দ হবে না। এরকম ভাবেই 2জনকে রিজেক্ট করা হয়। তারপর 3জনের বেলায় সে বলে, তুমি অনেক বেশি আগলি। তখন সে মেয়েটাও চলে যায়। তারপর সে মেয়ে তো মিংকে দেখে আর বলে, তোমাকে অনেক ঠিকঠাকই মনে হচ্ছে, তোমার জামা কাপড়ও সুন্দর, তোমাকে সিলেক্ট করা হলো। মিং হ্যাপি হয়, এখন সে তার বোনের খরচ উঠাতে পারবে। তখনই শাওলি নামের একটা মেয়ে আসে এবং সে মেয়েটকে বলে, আন্টি, আমি ইয়াং মাস্টারের দেখাশোনা করতে চাই। সেখানে মেয়েট বলে, শাওলি, এটা মিস্টার শ্যানের ম্যাটার, আমরা একেবারে ইনভলভ হতে পারবো না। শাওলি বলে, আমি ইয়াং মাস্টারের দেখাশোনা করতে পারবো, তাছাড়া আমি আপনার নিজ হই, তাই আপনার উচিত আমাকে সাহায্য করা। সেখানে শাওলি রেগে মিংকে ধাক্কা দেয়। ও তো একেবারে শ্যানের কাছে গিয়ে পড়ে। সময় মতো শ্যান ওকে ধরে ফেলে। শ্যান তো সেখানে মেয়েটকে জিজ্ঞেস করে কি হয়েছে। মেয়েট বলে, তারা 2জন ক্যান্ডিডেট, তারা ইয়াং মাস্টারের ন্যানি হওয়ার জন্য এসেছে। তখনই মেয়েট সেখানে বাচ্চাকে নিয়ে আসে। সেখানে বাচ্চা তো অনেক বেশি কান্না করেছিল। শ্যান বলে, যে আমার ছেলেকে চুপ করাতে পারবে, আমি তাকে আমার বাচ্চার ন্যানি হিসেবে সিলেক্ট করব। সেখানে শাওলি তো বাচ্চাটাকে নেয় এবং তাকে চুপ করানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারেই না। মিং তারপর সেখানে বাচ্চাকে নেয় এবং বুঝতে পারে বাচ্চা অনেক বেশি জামা কাপড় পরে আছে। ও সেখানে বাচ্চার জামা সরিয়ে দেয়। তখন বাচ্চা কান্না থামিয়ে দেয় এবং স্মাইল করে। শ্যান তারপর রাগ দেখিয়ে সেই মেয়েটকে এবং সেই মেয়েদের নিজকে বের করে দেয়। মিং তারপর মিস্টার শ্যানকে বলে, হ্যালো মিস্টার শ্যান, আমার নাম হচ্ছে মিং। শ্যান বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, তাই তোমাকেই চুজ করা হলো ন্যানি হিসেবে। শ্যান তারপর ওর কাছে আসে আর ওকে বলে, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। মিং বলে, হ্যাঁ বলুন। শ্যান বলে, তোমার তো বিএফ আছে, আমার এবং আমার ছেলের একদমই পছন্দ না কেউ আমাদের জিনিস শেয়ার করুক। মিং বলে, আমার বিএফের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই, আর আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলের অনেক ভালো দেখাশোনা করব। মেয়েট বলে, ইয়াং মাস্টারের খিদে পেয়েছে, আপনি ওকে খাওয়ান। মিং ভাবছিল শ্যান কেন যাচ্ছে না। তখনই শ্যান বলে, আমার অফিসে কাজ আছে, আর চলে যায়। ও তারপর বাচ্চাকে খাওয়াতে শুরু করে। সেখানে মেয়েট বলে, এখন ফাইনালি আমাদের ইয়াং মাস্টারের না খেয়ে আর থাকতে হবে না, তাছাড়া আপনার মিল্কের সাপ্লাইও অনেক বেশি ভালো হচ্ছে। এসব কিছু আবার শ্যান দূর থেকে শুনছিল। তারপর মেয়েট তো সেখানে মিংকে একটা লাক্সারি রুমে নিয়ে যায় আর বলে, আজ থেকে তুমি এখানেই থাকবে। মিং বলে, এত বেশি লাক্সারি রুমে আমি থাকবো? মেয়েট বলে, বস আপনার জন্য অনেক বেশি হ্যাপি, তাছাড়া সামনেই আমাদের বসের রুম, আপনারা কাছাকাছি থাকলেই বাচ্চার জন্য ভালো হবে। মিং সেখানে মেয়েটকে জিজ্ঞেস করে, শ্যান পরিবারকে মেয়েটকেও এত ভালো ট্রিট করে? মেয়েট বলে, হ্যাঁ, তাছাড়া ইয়াং মাস্টার ছোট থেকেই তার মায়ের ভালোবাসা পায়নি, তাই এ সব কিছুই তোমার প্রাপ্য। তারপর দেখা যায় ও যখন গোসল করেছিল তখনই কারো আসার আওয়াজ পায়, তাই জলদি করে বেরিয়ে আসে। ওর কাছে মেয়েটা সে আর বলে, ইয়াং মাস্টার অনেক বেশি ড্রাঙ্ক হয়ে একটা বিজনেস ট্রিপ থেকে ফিরেছে, তাই আমি এখন হ্যাংওভার স্যুপ বানাবো, তাই তুমি প্লিজ ইয়াং মাস্টারকে রাখো। তারপর দেখা যায় ও তো বাচ্চার খেয়াল রাখছিল। তখনই সেখানে শ্যান আসে অনেক ড্রাঙ্ক অবস্থায়। সেখানে শ্যান তো অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই ও তাকে সাহায্য করে এবং বিছানায় নিয়ে যায়। কিন্তু শ্যান তো ওকে বিছানায় শুইয়ে কিস করতে শুরু করে। এতে মিংয়ের ফ্ল্যাশব্যাকের কিছু সিন মনে পড়ে, যা অনেক অস্পষ্ট ও দেখতে পায়। মিং ভাবছিল, আমি এসব আবার কি দেখছি। ও কোনো রকম ভাবে শ্যানকে সরানোর চেষ্টা করে, কিন্তু শ্যান তো ওকে আরো বেশি জোর করে কিস করে, তাই মিং সেখানে ওকে জ্বর মারে এবং সরিয়ে দেয়। মিং তারপর দৌড়ে অন্য রুমে চলে যায়। মিংয়ের যাওয়ার পরপরই তো ও একেবারে নর্মাল অবস্থায় বসে পড়ে, মানে ওর সব কিছু ড্রামা ছিল। শ্যান ভাবছিল, ওকে আমার কাছেই রাখার জন্য আমার কিছু না কিছু বাহানা খুঁজতে হবে। আরও সেখানে কান্না করে।
তারপরে সিনে দেখা যায় ও ভাবছিল কালকে রাতে যা হয়েছে তারপর থেকে আমি এখানে আর কাজ করতে পারবো না। আরও রিসাইন করার জন্য একটা লেটার এনেছিল। মিং তো সেখানে শ্যানকে কিছু বলতেই যাবে তার আগেই শ্যান বলে, তুমি কালকে কেন আমার পারমিশন ছাড়া আমার রুমে গেছো? মিং তো নিজেই অবাক, কারণ শ্যান কালকে কি করেছে আর এখন কি বলছে। মিং বলে, আপনার কথার মানে কি? তখনই সেখানে মেয়েট বলে, আসলে অনেকগুলো মেয়েট এবং ন্যানি স্যারকে সেডুস করার চেষ্টা করেছে, তাই মিস্টার শ্যানের একদমই পছন্দ না কোনো মেয়ে তার রুমে যাবে। মিং ভাবে, সে ভাবছে আমি তাকে সেডুস করার চেষ্টা করেছি। মিং বলে, কালকে রাতে আপনি নিজেই আমার কাছে সাহায্য চেয়েছিলেন, আমি শুধুই হেল্প করছিলাম আর কিছুই না। তাছাড়া আপনার কি মনে আছে কালকে রাতে কি হয়েছিল? শ্যান বলে, কালকে রাতে আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, তাই আমার কিছুই মনে নেই। মিং ভাবে, তার যেহেতু কিছুই মনে নেই তাহলে আমি কেন রিসাইন করব? তাছাড়া এই টাকার আমার অনেক প্রয়োজন। তখনই মিংয়ের কাছে ইয়াংয়ের কল আসে। ইয়াং বলে, আমার মা তোমার সাথে দেখা করতে চায়, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে। মিং তারপর কল কাটার পরে বলে, আমার একদিনের ছুটি চাই। শ্যান ওকে জিজ্ঞেস করে কেন? সেখানে মিং বলে, আসলে আমি আমার বিএফের প্যারেন্টসের সাথে দেখা করতে যাব। শ্যান বলে, তোমরা কি বিয়ে করবে? মিং সেখানে হ্যাঁ বলে চলে যায়। শ্যান তারপর রেগে সেক্রেটারিকে ডাকে আর বলে, আমি তোমাকে বলেছিলাম না যে কোনোভাবেই হোক ওদের ব্রেকআপ করাও? তাহলে সব কিছু কি হচ্ছে? সেক্রেটারি বলে, বস আপনি একদমই টেনশন করবেন না, ইয়াংয়ের মা একদমই এই বিয়ের জন্য রাজি হবে না। সেখানে শান্ত রেগে যায় আর বলে, জ্যাংয়ানের এত সাহস, সে আমার পার্সনকে আমার কাছ থেকে চুরি করে নিচ্ছে। অন্যদিকে দেখা যায় ইয়াং ওর মার কাছে ওকে নিয়ে যায় আর বলে, মা এটাই হচ্ছে সে মেয়ে যাকে আমি পছন্দ করি। ইয়াং এর মা বলে, সে আসলেই অনেক সুন্দরী, তোমরা একদম পারফেক্ট ম্যাচ। ইয়াং এর কাছে কল আসে, তাই ও বাইরে চলে যায়। ইয়াং এর মা তো সেখানে একটা নেকলেস বের করে আর সে মিংকে বলে, এই নেকলেসটার দাম 12 মিলিয়ন টাকা, তুমি এটা রেখে নাও। মিং তো সেখানে না করে। হঠাৎ করেই জ্যাংয়ের মায়ের ব্যবহার একদমই চেঞ্জ হয়ে যায়। ইয়াংয়ের মা বলে, তোমার মতো মেয়ে কখনোই এরকম নেকলেস অ্যাফোর্ড করতে পারবে না, তুমি টাকার জন্যই তাকে সেডুস করেছো, এই নেকলেস নাও আর তার জীবন থেকে চলে যাও। মিং বলে, আপনি এসব কি বলছেন, আপনি না আমাদের সম্পর্কে রাজি হলেন? ইয়াংয়ের মা সেখানে বলে, তোমার প্যারেন্টস নেই, তাছাড়া তোমার ছোট বোনও অসুস্থ, আমি এরকম পরিবারে আমার ছেলেকে বিয়ে করাবো না, তাই চুপচাপ তুমি ইয়াংয়ের সাথে ব্রেকআপ করে নাও। মিং বলে, আপনি যদি এতই চান আমরা ব্রেকআপ করে নেই তাহলে আপনি আপনার ছেলেকেই বলুন। তখনই দেখা যায় ইয়াংয়ের মা তো ওর কাছে যায়, ওর হাতে নেকলেস দেয় আর বলে, তুমি প্লিজ এটা রেখে দাও। মিং বলে, আমার লাগবে না। তখন সে ইচ্ছে করেই নিচে পড়ার নাটক করে আর এরকম দেখাচ্ছিল মিং ওনাকে ধাক্কা মেরেছে। তখনই দেখা যায় ইয়াং আসে আর বলে, তুমি কেন আমার মাকে ধাক্কা মেরেছ? মিং বলে, আমি তোমার মাকে কোনো ধাক্কা দেইনি। সেখানে ইয়াংকে ওর মা বলছিল, আমি যখন অ্যাব্রোডে ছিলাম আমি তোমার ওয়াইফের জন্য এই নেকলেস কিনেছিলাম, আর আমি যখনই সেটা মিংকে অফার করেছি সে আমাকে ধাক্কা মেরে দিয়েছে, তার নাকি এটা পছন্দ হয়নি। ইয়াং বলে, তোমার নেকলেস পছন্দ না হলে তুমি বলতে পারতে, তুমি কেন আমার মাকে ধাক্কা মেরেছ, আমি সবই দেখেছি। মিং সেখানে তাকে অনেক এক্সপ্লেন করার চেষ্টা করে কিন্তু সে তার কোনো কথাই শোনে না। আর মিং সেখানে পেছনে যাবে তার আগে ইয়াংকে তার মা বলে, আমার পা অনেক ব্যথা করছে, আমাকে হসপিটালে নিয়ে যাও। সেখানে মিংয়ের কাছেও কল আসে, ওর বোন নাকি হসপিটাল থেকে মিসিং হয়ে গেছে। ও জলদি করে সেখানে রাস্তায় চলে আসে কিন্তু কোনো গাড়ি পাচ্ছিল না। তখনই ওর সামনে ইয়াংয়ের গাড়ি চলে আসে। ও ইয়াংকে বলে, প্লিজ আমাকে হসপিটালে ড্রপ করে দাও। আর সেখানে মিং কিছু বলতেই যাবে তার আগে ইয়াংকে তার মা বলে, আমাকে জলদি করে হসপিটালে নিয়ে যাও। সেখানে ইয়াং ওকে বলে, তুমি তোমার ভুলের জন্য আফসোস করো আর চলে যায়। আর সেখানে ওর পা পিছলে যায় আর ও নিচে পড়ে যায়। মিং তো সেখানে কান্না করে আর বলছিল, কেউ কি আমাকে সাহায্য করবে না? তখনই ওর সামনে শ্যানের গাড়ি আসে। শ্যান বলে, তুমি কান্না কেন করছো? মিং বলে, আমি ঠিক আছি কিন্তু আমার বোন হসপিটালে মিসিং হয়ে গেছে, আপনি কি প্লিজ আমাকে একটু হসপিটালে ড্রপ করে দিবেন? ও বলে, ঠিক আছে, ওপরে ওঠো। মিং তো সেখানে পুরোপুরি ভিজেই গিয়েছিল আর বলে, সরি আমি আপনার গাড়ি ভিজিয়ে দিয়েছি। সেখানে শ্যান্ত টাওয়াল নেয় আর ওকে মুছতে শুরু করে আর বলে, তোমার এরকম ভাবে ঠান্ডা লেগে যাবে। সেখানে মিং তো অবাক হয় আর বলে, এটা আমিই করতে পারবো। শ্যান বলে, তুমি না তোমার বিএফের মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে, সে কি তোমাকে পছন্দ করেনি? যদি এরকমই হয়ে থাকে তোমার উচিত হবে তোমার বিএফকেই চেঞ্জ করে নেওয়া। মিং তো সেখানে পুরাই শকড আর বলে, কি? শ্যান বলে, তুমি আমার ব্যাপারে কি ভাবো?
মিং বলে, মিস্টার শ্যান প্লিজ ড্রাইভারকে বলেন জলদি করে গাড়ি চালাতে। আমার বোনের ব্রেনের সমস্যা, তাই তার বিপদ হতে পারে। মিং তারপর জলদি করে হসপিটালে যায়, যেখানে তার বোন তার রুমেই ছিল। ডাক্তার বলে তোমার বোন নিজেই ফিরে এসেছে। মিং তাকে বকা দেয় আর বলে তুমি এরকমভাবে কিভাবে দৌড়াতে পারো, যদি কিছু হয়ে যেত। ওর বোন বলে দেখো আমি তোমার জন্য ফুল এনেছি, ফুলগুলো কতই না সুন্দর। ওর বোন সেখানে তার কানে ফুল রাখে আর বলে তোমাকে কতই না সুন্দর লাগছে। মিং বলে সত্যি করে বলেন আমার বোন অ্যানাকে আপনারা কোথায় খুঁজে পেয়েছেন। ডাক্তার বলে আসলে প্রেসিডেন্ট শ্যানের সব লোকেরা ওকে খুঁজে বের করেছিল আর তারপর তাকে হসপিটালে দিয়ে গেছে। মিং তো খুশি হয় আর বাইরে এসে শ্যানকে কল করে বলে তুমি কোথায় আছো, আমি এখনই আসছি। মিং তারপর যখনই চলে যাবে তখনই ওর কাছে ইয়াং আসে আর বলে তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছো, তাহলে চলো। মিং বলে কি ক্ষমা? ইয়াং বলে তোমার সে নেকলেস নাই পছন্দ হতে পারে, কিন্তু এই ধাক্কা দেওয়া তোমার একদমই উচিত হয়নি। মিং বলে আমি যদি বলি এসব কিছু তোমার মায়ের ড্রামা, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? সে ইচ্ছা করেই পড়ে গেছিল কারণ তার আমাকে পছন্দ হয়নি। ইয়াং বলে ও আচ্ছা এ ব্যাপার, কিন্তু যাই হোক তোমার মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত, হতে পারে মা তোমাকে পছন্দ করা শুরু করতে পারে। মিং তো রেগে যায় আর বলে তুমি আসলে অনেক দায়িত্বহীন একজন পুরুষ। মিং রেগে যখন কথা বলে চলেই যাবে তখনই ইয়াং ওকে পেছন থেকে হাত করে আর বলে তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি আমাকে বিয়ে করবে, তোমার এই কথা তোমার রাখতেই হবে। তখনই ওকে শ্যান কল করে আর বলে এখনই আমার অফিসে আসো, আর যদি এখন না আসো তাহলে কখনোই আসতে হবে না। মিং সেখানে কল কাটার পর ইয়াংকে বলে আমি তোমার মায়ের কাছে কোনো ক্ষমা চাইবো না। আরও সেখানে ইয়াংকে একেবারে ইগনোর করে শ্যানের কাছে চলে যায় আর শ্যানকে ধন্যবাদ জানায়। শ্যান বলে তুমি আমার বাচ্চার নার্স, আমি তোমার জন্য এতটুকু করতেই পারি। তখনই ইয়াং ওকে খুঁজতে খুঁজতে সে জায়গায় চলে আসে। শ্যান তখন এই সুযোগে ওকে কোলে বসিয়ে ফেলে। মিং বলে তুমি এসব কি করছো? সেখানে শ্যান ওকে কোট দিয়ে কভার করে আর বলে চিন্তা করো না, সে তোমাকে দেখতে পাবে না। তখনই সেই রুমে ইয়াং আসে আর বলে মিস্টার শ্যান আপনি এখানে এবং আপনার কোলে এটা কি? সেখানে শ্যান বলে সে আমার বাচ্চার ন্যানি আর আমি তাকে এই কারণে কোলে রেখেছি কারণ আমি তাকে আমার কোলেই রাখতে চাই। আমার বাচ্চাটাকে অনেক বেশি পছন্দ করে, তাই মনে হয় আমিও তাকে পছন্দ করি। জ্যাং ভাবে তার জামাও তো একেবারে মিংয়ের মতো, আর কিছু বলতেই যাবে তার আগে শ্যান ওকে কিস করে। আর সেখানে রেগে ইয়াং কেউ দেখছিল। জ্যাং ভাবছিল মিস্টার শ্যানের কোলে কখনোই আমার জিএফ আসতেই পারে না, আমি একটু বেশিই ভাবছি। ইয়াং তারপর সরি বলে চলে যায়। আমাদের নায়িকা কোনো রকম ভাবে দূরে সরে। শ্যান বলে সরি, আমি ভেবেছিলাম তোমার বিএফ তোমাকে ধরে ফেলবে, তাই আমি সব কিছু করেছি। আরও সেখানে মিংকে বলে প্লিজ তুমি একেবারে রেগে থেকো না আমার এই কাজের জন্য। আরও সেখানে মিংকে একটা কার্ড দেয়, যে কার্ডে সব থেকে ভালো ব্রেন সার্জনের নাম্বার ছিল। মিং তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে ফাইনালি এখন আমার বোন ঠিক হয়ে যাবে। সেখানে মিং বলে আমি জানি না আমি আপনাকে কিভাবে রিপে করব। সেখানে শ্যান ভাবছিল তুমি তোমার বডির মাধ্যমে আমাকে রিপে করতে পারো, তুমি কি আমাকে সেরকম ভাবে রিপে করবে? শ্যান ওকে যখনই এ ব্যাপারে কিছু বলতে যাবে তখনই ওর কাছে মেয়ের কল আসে। মেয়ের বলে ইয়াং মাস্টার অনেক কান্না করছে। শ্যান ওকে জলদি করে বাড়িতে নিয়ে আসে। মিং সে বাচ্চাকে নেয় আর বলে সরি আমি লেট হয়ে গেছি। তখন তো বাচ্চা সেখানে স্মাইল করে। মেয়ের বলে এরকম মনে হচ্ছে ইয়াং মাস্টার আপনাকে ছাড়া থাকতেই পারে না। শ্যান বলে আমার ছেলে এক মিনিটও তোমাকে ছাড়া থাকতে পারে না, এর মানে আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করে। তুমি কি ওকে পছন্দ করো? ও বলে হ্যাঁ আমি ইয়াং মাস্টারকে অনেক পছন্দ করি। তখন তো বাচ্চা সে কথা শুনে স্মাইল করে। মেয়েট বলে ইয়াং মাস্টার আসলেই আপনার মতোই দেখতে, আপনাদের আইব্রো এবং চোখ সবকিছুই সেম মনে হয়, এরকম মনে হয় আপনার একেবারে ডেস্টিনেট পারসন। সেখানে শ্যান বলে একদিন আমার ওয়াইফ তার বোনকে নিয়ে আমার সাথে দেখা করতে আসছিল, তখনই ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে অ্যাক্সিডেন্টের পরে আমার ওয়াইফ আমাকে এবং আমার বাচ্চাকে ভুলে গেছে। মিং বলে কি ভুলে গেছে? সেখানে শ্যান ভাবে আমি তাকে খুঁজে পেয়ে গেছি আর কখনোই আমি তাকে হাতছাড়া করব না। অন্যদিকে দেখা যায় তারা তিনজন মিলে শপিং করতে যায় বাচ্চার জন্য। সবাই তো মিংকে শ্যানের ওয়াইফ ভাবছিল আর ভালো ট্রিটমেন্ট করছিল। ও বলে আমি আসলে ন্যানি। আরও সেই সবে ব্রা নেওয়ার জন্য যায়। সেই স্টাফ ওকে অনেক বেশি কম ভাবছিল কারণ ও একজন ন্যানি। ও বলে তোমার মতো এত লো ক্লাসের মেয়ে কিভাবে এত দামি ব্রা কিনতে পারে, এরকম নার্সিং ব্রা তুমি পড়তেই পারো না, আর ওকে ধাক্কা দিয়ে দেয়। তখনই সেখানে শ্যান আসে, নিজের ওয়াইফ এবং বাচ্চাকে সামলে নেয়।
সেখানে স্টাফ শ্যানকে বলে সে নার্সিং ব্রা কিনতে চায়। আমি বলছিলাম সে এটা কিনতে পারবে না। শ্যান বলে তুমি ব্রা নিতে চাও। মিং তো ভাবছিল আমি কিভাবে বলবো এগুলো কত এম্বারেসিং। আরও শ্যানকে বলে না আমার কোনো কিছুই কেনার নেই। সেখানে শ্যান বলে মিংয়ের সাইজের যত নার্সিং ব্রা আছে সব প্যাক করে দাও, তাছাড়া আমি যত শপিং করেছি সবই প্যাক করে দাও। আর সে স্টাফকে ক্ষমা চাওয়ার কথা বলে, ও তো শ্যানের কাছে ক্ষমা চায়। শ্যান বলে আমার কাছে না, মিংয়ের কাছে ক্ষমা চাও। সেই স্টাফ তখন তার কাছেও ক্ষমা চায়। শ্যান বলে তুমি আমার পার্সনকে অনেক বেশি ইনসাল্ট করেছো, তাই যেখানে ছিলে তুমি সেখানেই চলে যাও। আর সেই স্টাফকে কাজ থেকে বের করে দেয়। মিং বলে আমি জানি না আপনি কেন আমার সাথে এত ভালো, কিন্তু ধন্যবাদ। শ্যান বলে তুমি আমার ছেলেকে অনেক ভালোভাবেই ট্রিট করো, তাই আমিও তোমাকে ভালোভাবেই ট্রিট করি। মিং বলে চিন্তা করবেন না, আমি ইয়াং মাস্টারের অনেক ভালো দেখাশোনা করব। তারা যখনই সেখান থেকে যাবে তখনই শ্যানের আন্টি চলে আসে। সে আন্টির সাথে ইয়ো ছিল, যে তার নিজ হয়। ইয়ো বলে এই মেয়েটা আবার কি? আন্টি বলে কি আর হবে, ইয়াং মাস্টারকে সামলানোর জন্য ন্যানি। আর আন্টি সেখানে শ্যানকে বলে তুমি না বিয়ে করতে চলেছ। বিয়ের কথাবার্তা চলছিল, তাই মিং তো সাইড কাটিয়ে চলে যায়। শ্যান যখনই ওর পিছনে যাবে তখনই ইয়ো তাকে ধরে। শ্যান তো রেখে যায়, তখন সে জলদি করে তার হাত সরায়। আন্টি সেখানে শ্যানকে বলছিল তোমার তো 1 মাসে বিয়ে করতে হবে, তুমি কেন না ইয়োকেই বিয়ে করে নাও। শ্যান বলে তুমি আগে চেয়েছিলে তোমার সৎ মেয়েকে আমি বিয়ে করি, যখন আমি না করে দিয়েছি তুমি এখন আবার তোমার নিজকে নিয়ে এসেছো। আমি সবই জানি তুমি কি সব প্ল্যানিং করছো, তাই আমার বিজনেস থেকে দূরেই থাকো। আন্টি বলে তুমি অলরেডি তোমার গ্র্যান্ডপাকে বলে দিয়েছো তুমি 1 মাসের মধ্যেই বিয়ে করবে। শ্যান বলে আমার কাছে আমার পছন্দের উমেন আছে যাকে আমি বিয়ে করতে চাই। শ্যানের যাওয়ার পর ইয়ো বলছিল আন্টি আমি বুঝতে পেরেছি সে নিশ্চয়ই সে ন্যানির কথা বলছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি এসব কিছু হ্যান্ডেল করে নিব। অন্যদিকে গাড়িতে যাওয়ার পর তো সে মিংয়ের অনেক বেশি কাছে চলে আসে। মিং বলে কি করছেন, তখন সে বাচ্চাকে কিস করে আর বলে আমি আমার বাচ্চাকে কিস করতে চাচ্ছিলাম। আর সে বাহানায় সে তো মিংয়ের অনেক বেশি কাছেই চলে যায়। মিং তো বুঝতেই পারছিল না তার কেন এরকম ফিলিংস হচ্ছে, যেমন শ্যান ওকে কিস করছে। মিং তো সেখানে ওকে দূরে সরায়। শ্যান বলে আসলে সে আমার সৎ মা হয় এবং সেই মেয়েটা তার নিজ হয়। সে চেয়েছিল আমি তার নিজকে বিয়ে করি, কিন্তু আমার ওকে একদমই পছন্দ না। মিং ভাবে সে কেন আমাকে এত কিছু এক্সপ্লেন করছে। শ্যান বলে আমি আমার বাচ্চাকে কিস করেছি, তোমার গাল কেন এত বেশি লাল হচ্ছে। মিং তো সেখানে ওকে দূরে সরায়। শ্যান ভাবছিল তোমার বডি আমাকে চিনে ফেলেছে, তুমি চিনতে পারছো না। তারপরে সিনে দেখা যায় মিং তার বাচ্চাকে অনেক সুন্দর মতো খাওয়ায় এবং ঘুম পাড়িয়ে ফেলে। তারপর সে বাচ্চাকে তার সাথেই শুইয়ে ঘুমিয়ে পড়ে। একটু পরেই শ্যান আসে, বাচ্চাকে সরিয়ে দেয় আর বলে আমি তোমার মায়ের সাথে ঘুমাতে চাই। আরও বাচ্চাকে আরেক সাইডে শুইয়ে দেয় আর সেখানে মিংকে হাগ করে। সে মিংকে কিস করে আর বলে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। সে মিংকে ধরে অনেক কান্না করে আর বলে তোমার হারিয়ে যাওয়ার পর থেকে আমি একটা দিনও তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না। ফাইনালি তুমি আমার এত কাছে। শ্যান তো নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ওকে সেখানে কিস করতে শুরু করে। হঠাৎ করেই ওর ঘুম সেখানে ভেঙে যায়। এখানে আমাদের সিন কাট হয়, সকালে সিন দেখানো হয়। মিং তো রাতের সব ঘটনা ভাবছিল আর ভাবছিল আমি কিভাবে শ্যানের ব্যাপারে এরকম স্বপ্ন দেখতে পারি। তারপর দেখা যায় মিং তো ইয়াং মাস্টারকে কোলে নেয় আর বলে তোমার ওঠার সময় হয়ে গেছে। মিং নিচে গেলে মেড বলে ইয়াং মাস্টারের খাওয়ার সময় হয়ে গেছে। মিং তখন ওকে বলে, তখনই ওর সামনে শ্যান চলে আসে। মিং ভাবছিল আমি মিস্টার শ্যানকে কিভাবে ফেস করব। সেখানে শ্যান ওকে গুড মর্নিং উইশ করে, ও করে। তারপরও যখন ইয়াং মাস্টারকে খাওয়াতে যাবে সেখানে তো মিল্ক আসছিলই না। রিড বলে কালকেই তো সব ঠিকঠাক ছিল, কেন আজকে দুধ আসছে না। মিং ভাবে আমি তো রাতে ওকে খাওয়ালাম, কোনো সমস্যা হয়নি, তাহলে কেন এরকম হচ্ছে। সে স্বপ্নের কারণে। মিং তো বাচ্চাকে বলে কি হয়েছে, তুমি কি রাগ করেছো। সেখানে বাচ্চা কান্না করে, তখন শ্যান বাচ্চাকে নিয়ে নেয় আর ও সেখানে বোতলের দুধ বানাচ্ছিল। শ্যান তো সেখানে বাচ্চাকে বলছিল সরি বাচ্চা, আমি কালকে রাতে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মিং তারপর ফিটারের দুধ ওকে খাওয়াচ্ছিল। শ্যান তারপর ওকে বাই বলে হ্যাপি হ্যাপি বাইরে চলে যায় আর সেক্রেটারিকে বলে তোমার জামা আজকে অনেক সুন্দর, তোমার বোনাস ডাবল। সেক্রেটারি ভাবে আজকে বসের মুড অনেক বেশি ভালো। তার যাওয়ার পরপরই তো ইয়ো সে বাড়িতে আসে আর মিংকে বলে তুমি সে ন্যানি যাকে মিস্টার শ্যান বাছাই করেছে।
মিং সেখানে হ্যাঁ বলে। ও বলে বাচ্চাকে আমার কাছে দাও। মিং তো দিচ্ছিল না, কিন্তু সে জোর করে বাচ্চাকে তার কাছে নিয়ে নেয়। মিং এর যাওয়ার পরপরই তো সে তার ব্যাগ থেকে একটা চার্ম বের করে। সেখানে ইয়াও ইয়াও চিল্লায় আর বলে, তুমি ইয়াং মাস্টারের ওপরে চার্ম রেখেছিলে, তুমি জাদু করেছো, তাই তো ইয়াং মাস্টার তোমার কাছেই থাকে। সেখানে মেড বলে, এই সব কিছু মিস্টার শানি হ্যান্ডেল করতে পারবে, কিন্তু ইয়ো ইয়ো কোনো কথাই শোনে না। ইয়ো ইয়ো তো গার্ডের মাধ্যমে ওকে ধরিয়ে ফেলে আর বলে, আমি আজকে তোমাকে শিক্ষা দিব। অন্যদিকে মেড তো জলদি করে শ্যানকে কল করে এবং সব কিছুই বলে দেয়। সেখানে বাচ্চা অনেক বেশি কান্না করছিল, তাই সে মেড বাচ্চাকে নিয়ে চলে যায়। আর ইয়াও ইয়াও সেখানে গার্ডদেরকে বলছিল তার সাথে অসভ্যতা করতে। তখনই শ্যান এসে সে বডিগার্ডদেরকে অনেক বেশি মারে। ও সেখানে মিংকে কভার করে আর বলে, আমি চলে এসেছি, তোমার আর চিন্তা করতে হবে না। শ্যান তো সেখানে ইয়ো ইয়োকে জিজ্ঞেস করে কি হয়েছে। ইয়াও ইয়াও বলে, সে ইয়াং মাস্টারের ওপর এবেল ম্যাজিক করেছে, তাই তো ইয়াং মাস্টার তাকেই চুজ করছিল। শ্যান তো সেখানে মিংকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। মিং সেখানে শ্যানকে বলে, এখানে ক্যামেরা লাগানো আছে, তাই প্লিজ ক্যামেরার ফুটেজ চেক করেন। তখনই শ্যানের অর্ডারে সেখানে সেক্রেটারি ফুটেজ নিয়ে চলে আসে। এখানে সব কিছুই ক্লিয়ার হয়ে যায় কিভাবে ইয়াও ইয়াও সব কিছু করেছে। মিং বলে, তুমি আমাকে ফাঁসিয়েছো। সেখানে শ্যান তো তার গার্ডদেরকে ডাকে আর বলে, সবাই ওকে ধরো আর ওকে পানিশ করতে বলে। ইয়াও ইয়াও বলে, আমি তোমাকে পছন্দ করি, তাই আমি এসব কিছু করেছি। শ্যান বলে, এতে আমার কি যায় আসে, আমি এসব কিছু তোমাকে করতে বলিনি। মিং তো ক্যামেরার মাধ্যমে এটাও দেখে ফেলে রাতে কিভাবে শ্যান তার রুমে গিয়েছে এবং সকাল 5টায় বের হয়েছে। মিং তো অবাক হয়ে যায় আর শ্যানকে জিজ্ঞেস করে, তুমি রাত 12টায় আমার রুমে গিয়েছিলে। সেখানে শ্যান তো অনেক বেশি স্টাইল করে নিচে বসে আর বলে, হ্যাঁ। মিং তো এ ব্যাপারে জানার পর অনেক বেশি রেগে যায় এবং দৌড়ে চলে যায়। সেখানে শ্যানও তার পেছনে যায় আর বলে, তুমি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। মিং তো জলদি করে তার রুমে চলে যায় এবং দরজা লাগিয়ে দেয়। মিং ভাবে এর মানে রাতে কোনো কিছুই স্বপ্ন ছিল না। আমি রাতে সত্যিই মিস্টার শ্যানের সাথে নাইট স্পেন্ড করেছি। বাইরে থেকে শ্যান বলে, দরজা খোলো। মিং বলে, আমি দরজা খুলবো না, তুমি রাতে কি আমাকে টাচ করেছিলে? সেখানে শ্যান বলে, আমি তোমাকে টাচ করিনি, আমি নিজেকে কন্ট্রোল করার জন্য বরফের পানি দিয়ে গোসল করেছি। মিং বলে, তুমি সেদিন অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলে, সেটাও কি ড্রামা ছিল? শ্যান বলে, হ্যাঁ। মিং তো রেগে সেখানে দরজা খুলে ওকে চড় মারে আর বলে, তুমি একটা পাগল, তুমি কবে থেকে এই সব কিছু প্ল্যানিং করেছো? আমি আজকেই রিজাইন করব। সেখানে শ্যান ওর কাছে চলে আসে আর বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। মিং বলে, আমাকে ছাড়ো। ও বলে, আমি তোমাকে একদমই ছাড়বো না আর কিস করে। সেখানে মিং ওকে থামাচ্ছিল, কিন্তু সে তার কোনো কথাই শোনে না আর বলে, তোমার কি মনে হয় তোমার বডি আমাকে রিজেক্ট করছে? আমার তো মনে হচ্ছে আমার টাচ তোমার বডি অনেক পছন্দ করছে। তুমি কি চাও কালকে যা হয়েছে আমি আবারও তা রিপিট করি? কালকে রাতে আমি যখন তোমাকে কিস করছিলাম তুমি বারবার আমার নামই নিচ্ছিলে। সেখানে শ্যান ওর হাত দিয়ে নিজেকে টাচ করায় আর বলে, তুমি নিজেই ফিল করো না আমি তোমাকে কত ভালোবাসি। সেখানে মিং বলে, আমার বিএফ আছে। শ্যান বলে, জ্যাং ইয়াং তোমার কোনো বিএফ না। মিং বলে, তুমি কি করতে চাও? তুমি আমাকে বুলি করছো। শ্যান বলে, আমি তোমাকে কোনো বুলি করছি না, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমার বাচ্চার মা হয়ে যাও আর মিসেস শ্যান হয়ে যাও। মিং বলে, আমি কখনোই তোমাকে বিয়ে করার কথা ভাবিনি। শ্যান বলে, তাহলে এখন ভাবো। আর ওকে কিস করে। আরও সেখানে মিংকে বলে, আমাকে বিয়ে করে নাও। মিং বলে না আর পালিয়ে যায়। তখনই সেখানে মেয়েড আসে আর বলে, বাচ্চা অনেক বেশি কান্না করছে, আপনি ওকে হাক করে নিন। সেখানে শ্যান এসে বলে, সে তোমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারছে না, তাই প্লিজ ওকে হাক করো। মিং ভাবছিল, কেন আমার হার্টে ব্যথা করছে, তুমি কি হার্টলেস হয়ে ওকে ছেড়ে চলে যাবে? শ্যান বলে, তুমি একবার আমাকে এবং আমাদের ছেলেকে ছেড়ে চলে গেছিলে, কিন্তু এবার তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। মিং তো সেখানে তার হাত সরায় আর বলে, আমি আর তার ন্যানি হয়ে থাকতে পারবো না, আপনি অন্য আরেকজনকে খুঁজে নেন। আরও রেগে মেগে সেখান থেকে বের হয়ে যায়। তারপর মিং তার বাড়িতে আসার পর ঘুমাচ্ছিল আর স্বপ্নে দেখে শ্যান তার পেটের মধ্যে মাথা রেখে বলছিল, তুমি তোমার মাকে লাথি মেরো না, তুমি তোমার মাকে হার্ট করলে আমি তোমাকে ছাড়বো না। মিং বলে, বাচ্চা অনেক বেশি ছোট, তোমার কথা শুনতে পাবে না। শ্যান বলে, চিন্তা করো না, বাচ্চা হলে তো আমার সব কথাই শুনবে। মিং বলে, আমার হোম টাউনে যেতে হবে আমার বোনকে আনার জন্য, আমি চাই সেই শহরে এসে পড়াশোনা করুক। শ্যান বলে, আমিও সাথে যাব, কিন্তু ও বলে না, তুমি বাড়িতে বসে ওয়েট করো।
তারপর দেখা যায় মিং তার বোন অ্যানার কাছে যায় ওকে নেওয়ার জন্য, কারণ সে চায় শহরে তার বোন ভালোভাবে পড়াশোনা করুক। মিং সেখানে অ্যানাকে বলে, তোমার দুলাভাই আর আমি এঙ্গেজমেন্ট করে নিয়েছি। অ্যানা বলে, বোন তোমার পেট তো অনেক বেশি বড় হয়ে গেছে। তখনই হঠাৎ করে একটা গাড়ি আসে। অ্যানা সেখানে মিংকে বাঁচাতে গিয়ে নিজে বেশি আহত হয়ে পড়ে, কিন্তু সেখানে মিংও তার মাথায় আঘাত পায়। আর সে অ্যাক্সিডেন্ট আর কেউ নয়, জ্যাং ইয়াং করেছিল। মিং বলে, আমি বারবার এরকম কিছু স্বপ্ন দেখি যা অনেকটাই অস্পষ্ট। আমার এরকম মনে হয় আমি আমার অনেকগুলো স্বপ্ন ভুলে গেছি। আমি আমার স্বপ্নে একটা ব্রেসলেট দেখেছিলাম যেটা এখন জ্যাং ইয়াং এর কাছে আছে। মিং সেখানে তার বিএফকে কল করে আর বলে, তোমার কাছে আমার একটা ব্রেসলেট আছে? ইয়াং বলে, হ্যাঁ আমার কাছেই আছে। মিং বলে, আমি আমার পাস্টের ব্যাপারে মনে করতে চাই। ইয়াং তো রেগে যায় আর বলে, তুমি কেন বারবার পাস্ট পাস্ট করো? তুমি আমার জিএফ হও, এটাই যথেষ্ট। মিং ভাবে আমি পাস্টের কথা ভাবলে সে কেন এত বেশি এক্সাইটেড হয়ে যায়। মিং বলে, ঠিক আছে আমি তোমার কাছে আসছি। মিং তারপর জামা চেঞ্জ করে বাইরে আসে আর দেখে শ্যান তো নিচে বসে আছে। সেখানে শ্যান ওকে বলে, রাতভর আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। মিং বলে, তুমি রাতভর এত ছোট একটা বাচ্চাকে নিয়ে নিচে বসেছিলে? শ্যান বলে, আমার ভয় লাগছিল তুমি যদি আবার হারিয়ে যাও। তাছাড়া বাচ্চা সারা রাত কিছু খায়নি, তুমি কি ওকে খাওয়াতে পারো? মিং বলে, সরি আমি এখন আর তার ন্যানি না। শ্যান বলে, না আমার বাচ্চা শুধুমাত্র তোমাকেই পছন্দ করে, তুমি ওকে অ্যাকসেপ্ট করে নাও। তখনই আশেপাশে কয়েকজন প্রতিবেশী আসে। তখন তো শ্যান বলে, মিং দেখো না আমাদের বাচ্চা কত বেশি কান্না করছে, ওকে খাওয়াও। আর সে কান্নার ভান করে বলছিল এ বাচ্চার মা তাকে খাওয়াতে চায় না। আর সেখানে বাচ্চাও তো অনেক বেশি কান্না করছিল। আশেপাশের সবাই তো সেখানে মিংকে ব্লেম করে। মিং বলে, এ বাচ্চা আমার না। একজন মহিলা তো মিংকে বলে, তুমি অনেক বেশি হার্টলেস, নিজের বাচ্চাকেই চিনতে পারছো না। শ্যান বলে, আমার বাচ্চা তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। তখন বাচ্চা ও কান্না করে। সেখানে সব আন্টিরা ওকে বকে আর বলে, তুমি কিরকম মা হও, নিজের বাচ্চাকেই দুধ খাওয়াতে চাচ্ছ না। আর রেগে সেখানে মিংকে ধাক্কা দেয়। তখন মিং তো একেবারে শ্যানের কোলে গিয়ে পড়ে। তারপর দেখা যায় মিং তো সেখানে বাচ্চাকে খাওয়ায়। মিং বলে, ইয়াং মাস্টার তুমি তো পুরোই ভুল হয়ে গেছো। তখন বাচ্চাও তো স্মাইল করে। মিং বলে, আমিও তোমাকে অনেক বেশি মিস করেছিলাম। তখনই বাইরে থেকে শ্যান বলে, আমার বাচ্চা অনেক বেশি কিউট, তাই আমাকে বিয়ে করে নাও এবং এ বাচ্চার মা হয়ে যাও। সেখানে মিং ওকে বাচ্চা দেয় আর বলে, আমার কাজ আছে, ওকে রাখো। শ্যান বলে, তুমি কোথায় যাবে? ও বলে, আমার বিএফ এর কাছে। ও তার পেছনে যাচ্ছিল। মিং বলে, আমার পেছনে আসবে না। অন্যদিকে আমাদের একটা পার্টির সিন দেখানো হয়, যেখানে ইয়াং তো অন্য আরেকটা মেয়ের সাথে ফ্লার্টিং করেছিল। তখনই সেখানে মিং আসে। মিং সেখানে ইয়াং এর কাছে আসে আর বলে, আমাকে সে ব্রেসলেট দাও। ইয়াং বলে, তুমি কেন বারবার তোমার পাস্ট নিয়েই পড়ে থাকো? আমি তোমার বিএফ, তুমি তো এটা জানো। তাছাড়া আমার মা আমাদের বিয়ে ফিক্স করবে। তখনই ইয়াং এর কাছে ওর মা আসে আর বলে, এটা হচ্ছে জিনা। সেখানে তো মিংও ছিল। ও তার মাকে বলে, মা এখানে মিংও আছে, তুমি এসব কি করছো? সেখানে ওকে ওর মা বলে, জিনাকে বিয়ে করলে তুমি এই প্রজেক্টও পেয়ে যাবে আর তোমার অনেক সুবিধা হবে। তখন তো ইয়াং তার মায়ের কথায় রাজি হয়ে যায়। সেখানে জিনা বলে, সে কে? তখন তো ইয়াং এর মা বলে, সে তো ওর কাজিন হয়। সেখানে মিং তো কিছুই বলতে পারে না। আর সেখানে ইয়াংও তাকে কাজিন হিসাবেই পরিচয় দেয়। এসব কিছু দেখার পর তো মিংয়ের অনেক বেশি রাগ হয়। ইয়াং এর মা সেখানে মিংকে তার কাপড় ধরিয়ে দেয় আর বলে, তুমি সামলাও। সেখানে শ্যান এসে এসব কিছু দেখার পর তো অনেক বেশি রাগ হয়। সেখানে মিং তো ইয়াং এর মাকে বলে, আমি তোমার কোনো সার্ভেন্ট না যে আমি তোমার জন্য পানি ঢালবো বা ড্রিঙ্ক সার্ভ করব। আরও সেখানে জিনাকে সবার সামনে বলে, আমি তার কোনো কাজিন না, আমি তার জিএফ হই। কিন্তু এখন থেকে আমি তার আর কোনো জিএফ না। মিং তারপর রেগে যখন চলেই যাবে, তখনই ওকে ইয়াং এর মা ডাকে। ও তো রেগে যায় আর বলে, আমি তো ভুলেই গেছিলাম আপনার ব্যাপারে। আপনি আগের বার আমাকে ফ্রেম করেছিলেন, আমি আপনাকে ফেলে দিয়েছি, কিন্তু বলে দিচ্ছি আর পরে এরকম কিছু করবেন না, না হলে আমি আপনাকে মেরে মেরে ভর্তাই বানিয়ে ছাড়বো। সেখানে সবাই তো মিংয়ের অনেক বেশি প্রশংসা করে আর বলে, সে তো অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। সেখানে শ্যান বলে, সে আমার গার্ল। মিংয়ের যাওয়ার পর তো ইয়াং বলে, তুমি ওকে নিয়ে আসো, আমি তোমাদের বিয়ে ফিক্স করব। ইয়াং তো খুশি হয়। আর সেখানে ইয়াং এর মা ভাবছিল, তুমি সবার সামনে আমাকে ইনসাল্ট করেছো, তার মূল্য তোমাকে চোকাতেই হবে। অন্যদিকে মিংয়ের কাছে হসপিটাল থেকে কল আসে। ও জলদি করে তার বোনের কাছে যায়। ডাক্তার বলে, তোমার বোনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে,
খুব জলদি তার সার্জারি করাতে হবে। মিংয়ের সেখানে শ্যানের কথা মনে পড়ে আর ও যখন শ্যানের সাথে দেখা করার জন্য বের হবে তখনই ওর সামনে শ্যান চলে আসে। ডাক্তার বলে তোমরা কথা বলো আর চলে যায়। মিং তারপর শ্যানকে বলে তুমি প্লিজ তাড়াতাড়ি করে ডাক্তারের সাথে কথা বলে আমার বোনের সার্জারি করাও। শ্যান বলে তোমার কেন মনে হয় আমি ফ্রিতে তোমাকে সাহায্য করব? মিং বলে তুমি তো আগে আমাকে সাহায্য করেছিলে। শ্যান বলে কিন্তু এখন আমি আর ফ্রিতে কিছুই করতে পারবো না, আমি তার পরিবর্তে কিছু না কিছু চাই। মিং বলে তুমি কি চাও? ও বলে আমি চাই তুমি আমাকে বিয়ে করে নাও। তখনই মিংয়ের কাছে ইয়াংয়ের কল আসে। ইয়াং বলে মা আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছে, তাই তুমি জলদি বাড়িতে আসো। সেখানে শ্যানোর কানে বলে তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমার বোনের খরচ থেকে শুরু করে সব কিছু করতেই রাজি, আমি তোমারও ভালো খেয়াল রাখবো। এখন তুমি চুজ করো, তুমি কি আমাকে চুজ করবে নাকি ইয়াংকে? মিং তো সেখানে কল কেটে দেয় আর বলে আমি তোমাকে চুজ করব। তারপর দেখা যায় তারা দুজনেই সেখানে বিয়ে করে নেয়। মিং তারপর শ্যানকে বলে আমাদের বিয়ের সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে, এখন প্লিজ আমার বোনের চিকিৎসার ব্যবস্থা করো। তারপর দুজনে আবার হসপিটালে যায়। ডাক্তার বলে তোমার বোনের সার্জারির সব ব্যবস্থা হয়ে গেছে, এই সার্জারির পরে সে সুস্থ হয়ে যাবে। সেখানে মিং তো অনেক বেশি হ্যাপি হয়। তারপর দেখা যায় শ্যান যখন ডাক্তারের সাথে কথা বলছিল তখন সে মেয়ে ডাক্তার ওকে বলে মিস্টার শ্যান আগেই সব কিছুর ব্যবস্থা করে নিয়েছিল, সে তোমাকে আসলেই অনেক বেশি ভালোবাসে। শ্যান তারপর মিংয়ের কাছে আসে আর বলে তোমার বোন খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। মিং সেখানে ওকে ধন্যবাদ জানায়। শ্যান বলে তুমি কেন বারবার আমাকে ধন্যবাদ বলছো? মিং বলে তুমি তাহলে কিভাবে ধন্যবাদ চাও? ও বলে আমি চাই তুমি আমাকে কিস করো। মিং তো সেখানে ওকে কিস করে। ও বলে হয়নি, আমি তোমাকে শেখাচ্ছি। আর সেখানে শ্যান তো ওকে ছাড়েই না, ওকে অনেক বেশি কিস করতে শুরু করে। মিং তারপর যখন মুখ সরায় শ্যান বলে তুমি যদি আমাকে থ্যাংক ইউ করতে চাও ভালোভাবে দাও আর আবারও কিস করে। শ্যান ভাবে আমি এই দিনের সে কবে থেকে অপেক্ষায় ছিলাম। মিং বলে এখন থামো, আমরা হসপিটালে আছি। তখনই সেখানে মিংয়ের কাছে তার এক্স বিএফ এর কল আসে। শ্যান বলে ইয়াং তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখছে, যে স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। সেখানে মিং তো কল কেটে দেয়। তখনই সেখানে শ্যান ওকে বলে তুমি এখন মিসেস শ্যান, তাই আমি চাই তুমি সম্পূর্ণভাবে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করো। মিং বলে ঠিক আছে, এরকমই হবে। তারপর দেখা যায় সে বাড়িতে যাওয়ার পর তারা সবাই তো অনেক বেশি সেলিব্রেশন করে এই বিয়ের জন্য। সেখানে বাচ্চাও তো অনেক বেশি হাসছিল। সেখানে শ্যান ওর ফরহেডে কিস করে আর বলে আমরা আমাদের রুমে যাচ্ছি। আন্টি আর সেক্রেটারি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর আমাদের রুমে সিন দেখানো হয়। কিছুক্ষণ পর শ্যান আসে আর বলে তুমি নিশ্চয়ই অনেক বেশি নার্ভাস, চিন্তা করো না, আমি অনেক জেন্টল হব। সেখানে আর কিছু হবে তার আগেই আন্টি আসে আর বলে বাচ্চার খিদে পেয়েছে। মিং সেখানে বাচ্চাকে খাওয়ায় আর শ্যানকে বলে আপনি কি ভুলে গেছেন আপনার একটা বাচ্চাও আছে? সেখানে মেড বলে আপনাদের উচিত বাচ্চাকে নিয়েই ঘুমানো। ও বলে আমি বাচ্চাকে ঘুম পাড়াবো, কিন্তু শ্যানোকে ঘুম পাড়াতেই পারছিল না আর সেখানে বাচ্চাকে দিয়ে পেটকে তাড়িয়ে দেয়। সেখানে মিং বলে তুমি কেন বাচ্চাকে তাড়িয়ে দিলে, এখনই ওকে নিয়ে আসো। শ্যান বলে কারণ তুমি শুধুমাত্র আমার। আর সেখানে মিংয়ের সাথে রোমান্স করে। মিং সেখানে শ্যানকে বলে কালকে আবার বাচ্চাকে খাওয়াতেও হবে। শ্যান বলে চিন্তা করো না, কোনো কিছুই হবে না। আর দুজনেই নাইট স্পেন্ড করে। তারপরের দিন সকালে তারা দুজনেই নিচে আসে। মেয়ের ভাবছিল আমি প্রথমবার মাস্টারকে এত বেশি হ্যাপি দেখছি। মিং সেখানে বাচ্চাকে কোলে নেয় আর বলে আমি ইয়াং মাস্টারকে একেবারে আমার নিজের বাচ্চার মতোই দেখব। সেখানে বাচ্চাও তো অনেক বেশি স্মাইল করে। মিং ভাবে কেন জানি আজকের এই মোমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মিং অফিসে একটা কাজ নিয়েছিল, তাই সে অফিসেও চলে যায় এবং তার বান্ধবীর সাথে কথা বলছিল। মিং সেখানে তার বাচ্চা এবং তার হাজব্যান্ডের ব্যাপারে কথা বলছিল। আর একটা প্যান্ডেন্ট ওর পছন্দ হয় বাচ্চার জন্য, সেটার দাম হচ্ছে 42,000 টাকা। তখনই ওকে অফিস থেকে বলা হয় ওকে ইন্টারভিউ নেওয়ার জন্য মিশুয়ের কাছে যেতে হবে। মিং তার বান্ধবীর সাথে সে স্টাডিওতে চলে যায়। সেই স্টাফ বলে সে আজকে অনেক ইম্পর্ট্যান্ট একজন লোকের সাথে দেখা করছে, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তারা যখন স্টাডিও ঘুরছিল তখনই সে শ্যানকে দেখতে পায়, যেখানে সে মিশুয়ের সাথে কথা বলছিল এবং মিশু তো বাচ্চাকে উপহারও দেয়। মিংয়ের বান্ধবী জানতো না শ্যানি তার হাজব্যান্ড, তাই সে বলে আমার তো মনে হয় এটাই তার ফার্স্ট ওয়াইফ এবং তার বাচ্চা। তিনজনকে কতই না ভালো লাগছে, একদম ফ্যামিলি। মিং ভাবে সেই ইয়াং মাস্টারের আসল মা, তারা কতই না হ্যাপি আছে। মনে হচ্ছে এখানে আমার কোনো জায়গা নেই। আমার মনে হচ্ছে এ সম্পর্কে আমি তৃতীয় ব্যক্তি, আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে।
কিছুক্ষণ পর সেখানে সেক্রেটারি আসে ফিটার নিয়ে আর বলে, আমি মনে হলো আপনার ওয়াইফকে দেখেছি। শ্যান বলে, কিন্তু সে তো রিপোর্টিং করতে গেছে। মিস শু বলে, তুমি বিয়ে করে নিয়েছো, তার সাথে আমাকেও পরিচয় করাও। তখন শ্যান তার ওয়াইফকে সেখানে কল করে। অন্যদিকে মিং যখন কল রিসিভ করবে তখনই দেখা যায় ওর সামনে ওর এক্স বিএফ চলে আসে। ইয়াং আসার পর বলে, তুমি কেন আমার কল রিসিভ করছো না? আমার মায়ের সাথে যা কিছু হয়েছে তারপরে আমি আবারও আমার মায়ের সাথে তোমাকে পরিচয় করাতে চাই, তুমি আমার সাথে চলো। কিন্তু মিং তার হাত সরিয়ে নেয়। তখনই সেখানে ইয়াং এর মা আসে আর বলে, তুমি সে পার্টিতে সবার সামনে আমাকে অনেক বেশি এম্বারেসিং ফিল করিয়েছো, এখন আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা তোমার চাইতেই হবে। ইয়াং এর মায়ের একজন বান্ধবীও সেখানে ওকে ইনসাল্ট করে। সেখানে মিং তো ইয়াংকে বলে, আমি তার কোনো টাকাই খরচ করিনি, উল্টো আমি তাকে অনেক কিছুই উপহার হিসেবে দিয়েছি। আমি আমার উপহার ফেরত চাই না, কিন্তু আমার ব্রেসলেট তোমার কাছে আছে, সেটা আমাকে ফেরত দাও। সে ব্রেসলেট আমার পার্সোনাল প্রপার্টি, আমাকে ফেরত না দিলে আমার পুলিশকে ডাকতে হবে। সেখানে ইয়াং ওকে সে ব্রেসলেট ফিরিয়ে দেয় আর ওকে বলে, এখন আমার মায়ের কাছে ক্ষমা চাও। ইয়াং এর মা বলে, তুমি নীল ডাউন হয়ে তারপর ক্ষমা চাও। সেখানে মিং বলে, আমি তোমাদেরকে বলতে ভুলেই গেছি, আমি বিয়ে করে নিয়েছি। ইয়াং এবং তার মা তো পুরাই অবাক হয়ে যায়। আর সেখানে ইয়াং এর মায়ের বান্ধবী বলে, মনে হচ্ছে সে গরিব কাউকেই বিয়ে করেছে। সেখানে ইয়াং ওর হাত ধরে আর বলে, তুমি বলো তুমি কাকে বিয়ে করেছো, আর তুমি কেনই বা বিয়ে করতে গেছো। সেখানে মিং ওকে হাত ছাড়তে বলে, তখন ও তাকে নিজেই ফেলে দেয়। ওর মা বলে, ঠিক করেছো। তখনই সেখানে শ্যান আসে আর বলে, তোমরা কি করছো? শ্যান তো জলদি করে ওর কাছে আসে। সবাই ভাবছিল শ্যান এখানে কি করছে। ইয়াং বলে, সে আমার জিএফ হয়, আমাদের মধ্যে ফাইটিং হয়েছে। সেখানে শ্যান তো রেগে যায় আর বলে, তোমার এত সাহস, ওকে টাচ করেছো, তুমি কি মরতে চাও? আর ওকে অনেক জোরে লাথি মারে। ইয়াং তো সেখানে অনেক দূরে গিয়ে পড়ে। মিং তো সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে সেক্রেটারি এবং শু আসে। শ্যান ওকে কোলে নেয়। ইয়াং বলে, তার সুন্দর চেহারা দেখে আপনি গলে যাবেন না, সে অলরেডি গরিব কাউকে বিয়ে করে নিয়েছে। সেক্রেটারি বলে, তোমরা যে গরিব মানুষের কথা বলছো সে আর কেউ নয়, মিস্টার শ্যান। তারা সবাই তো অবাক। কি? সেক্রেটারি ওয়ার্নিং দেয় আর বলে, তোমরা মিসেস শ্যানের ওপর হাত তুলেছ, মিস্টার শ্যান তোমাদেরকে ছাড়বে না। আর সেখানে ইয়াং ভাবছিল সে মিস্টার শ্যানকে বিয়ে করেছে। যদি মিস্টার শ্যান মিং এর সিক্রেট জানতে পারে তাহলে সে নিশ্চয়ই তাকে বাড়ি থেকে বের করে দিবে। অন্যদিকে মিংয়ের জ্ঞান ফিরে, তার কাছে মেয়েরা আসে আর বলে, আপনাকে স্যার বাড়িতে নিয়ে এসেছে আর স্যার এখন নিচে আছে। মিং তারপর নিচে যায় যেখানে তারা বাচ্চাকে নিয়ে খেলা করেছিল। মিং তো আপসেট হয়ে যায়। মিং বলে, মিস্টার শ্যান। শ্যান বলে, তুমি কি ঠিক আছো? মিং হ্যাঁ বলে। শ্যান বলে, সে হচ্ছে মিস শু। মিং তার সাথে হ্যান্ডশেক করে আর বলে, আমি আপনার নাম অনেক শুনেছি। মিং সেখানে মিস শুকে একটা ডায়েরি দেয় আর বলে, ইয়াং মাস্টারের কি পছন্দ না পছন্দ সবই এখানে লেখা আছে। শু বলে, কিন্তু এই সব কিছু আপনি কেন আমাকে দিচ্ছেন? শ্যান বলে, তুমি কেন এই সব কিছু ওকে বলছো? এ বাচ্চার মা তো তুমি। মিং বলে, মিস শু, আমার মনে হয় আপনি ভবিষ্যতে অনেক ভালো একজন মা হবেন, তাই ইয়াং মাস্টারের ব্যাপারে সব কিছু জানা থাকলেই আপনার জন্য ভালো হবে, কারণ আপনি তো ইয়াং মাস্টারের আসল মা। শ্যান আর শু তো অবাক হয়ে যায় আর বলে, কি আপনার মনে হয় আমি এ বাচ্চার বায়োলজিক্যাল মা? শু বলে, ভাই জলদি যাও এবং বলো আমি তোমার বোন হই, এ বাচ্চার মা না। তারপর দেখা যায় মিং তার রুমে গিয়ে সবকিছু প্যাকিং করা শুরু করে দিয়েছে। শ্যান গিয়ে ওকে বলে, তুমি এসব কি করছো? মিং বলে, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তাছাড়া আমি এখানে থেকে কি বা করব? যদিও এই বাচ্চাকে আমি আমার বাচ্চা হিসেবে অ্যাকসেপ্ট করেছি, কিন্তু এই বাচ্চার মা তো ফিরে এসেছে। তুমি যদি কোনোদিন আমাকে অপছন্দ করো তখন আমি কি করব? তাছাড়া এক না একদিন তো বাচ্চার আসল মা ফিরে আসবে। শ্যান বলে, সে আমার বাচ্চার আসল মা না। মিং বলে, তাহলে বাচ্চার আসল মা কে? সেখানে শ্যান যখন বলতেই যাবে তুমি, তার আগেই ওর কাছে কল আসে। সেখানে গ্র্যান্ডপা বলে, 1 মাস তো শেষ হয়ে যাবে, তুমি কি বিয়ে করেছো? শ্যান বলে, হ্যাঁ গ্র্যান্ডপা, আমি বিয়ে করে নিয়েছি আর আমার ওয়াইফের নাম হচ্ছে মিং। সেখানে সৎমা পুরাই শকড হয়ে যায়। শ্যান তারপর মিংকে বলে, গ্র্যান্ডপা চাই তোমার সাথে দেখা করতে, তাই সে আমাদের পার্টিতে ইনভাইট করেছে। আর সেখানে আমি তোমাকে বাচ্চার আসল মায়ের সাথে দেখা করাবো। মিং ভাবে ফাইনালি এখন বাচ্চার মায়ের সাথে আমার দেখা হবে। তারপর আবারও সেখানে মেড আসে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। দুধ খাওয়ানোর পর আবারও শ্যান ওদেরকে বাইরে পাঠিয়ে দেয় আর আবারও সেখানে দুজনের রোমান্স শুরু হয়ে যায়। শ্যান তো ওর কোনো কথাই শোনে না আর ওকে বিছানায় নিয়ে যায়। সেখানে মিং ওকে বলে, আমাকে বলো না ইয়াং মাস্টারের মা কিরকম? সেখানে শ্যান ওকে বলে, আমি তোমাকে কিভাবে বোঝাবো, এ বাচ্চার আসল মা তুমি, এ বাচ্চা তোমার মতোই তো হবে।
মিং তো রেগে যায় আর বলে তুমি আমাকে সাবস্টিটিউটের মতো ইউজ করছো, আর শ্যানকে ধাক্কা মেরে বের করে দেয়। অন্যদিকে আন্টি ওর বিয়ের খবর পাওয়ার পর তো অনেক বেশি রেগে যায় আর ভাবছিল সে কাকে বিয়ে করেছে, আর গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে। সেখানে গ্র্যান্ডপা বলে শ্যানের ওয়াইফের নাম হচ্ছে শিয়ামি। আন্টি টেনশনে পড়ে যায়, এখন সে কি করবে, এই প্রপার্টি সে কিভাবে নিজের করবে। তখনই সেখানে মেয়েড আসে আর বলে জ্যাং ইয়াং নামের একজন আপনার সাথে দেখা করতে চায়, সে শিয়ামিং এর নামে আপনাকে কিছু জানাবে। আন্টি তারপর তাকে অ্যালাউ করে। সেখানে ইয়াং আসে আর বলে আসলে সিয়ামিং আগে একটা বাচ্চার সাথে গর্ভবতী ছিল এবং সে একটা বাচ্চাকেও জন্ম দিয়েছে। এই ব্যাপারে যদি শ্যান পরিবার জানতে পারে তাহলে নিশ্চয়ই তাকে বাড়ি থেকে বের করে দিবে। এই ব্যাপারে জানার পর তো আন্টি অনেক খুশি হয়ে যায় এবং তার সাথে ডিল করে। তারপর ফাইনালি আমাদের সে পার্টির সিন দেখানো হয়, যেখানে সবাই তো আমাদের নায়িকার অনেক প্রশংসা করেছিল, সে কতই না সুন্দরী। ইয়াং ভাবে তাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু যখন শ্যান পরিবার ওকে বের করে দিবে সে তো আমার কাছেই ফিরে আসবে। সেখানে শ্যানের কাছে কল আসায় শ্যান তো চলে যায় এবং কিছুক্ষণ পর তার আন্টি ওর কাছে আসে আর বলে তুমি তো ন্যানি ছিলে, এখন তার ওয়াইফ হয়ে গেছো। সেখানে আরো কয়েকজন মহিলা এসে ওকে ইনসাল্ট করে। মিং বলে হ্যাঁ আমি একজন ন্যানি, তাছাড়া একজন বড় রিপোর্টারও। মিং তারপর একজন মহিলাকে বলে আপনার ব্যবসায় তো অনেক সমস্যা চলছে তাই না। তখন সে মহিলা তো ভয়ে চলে যায়, না হলে মিং তো অনেক সিক্রেটই ফাঁস করে ফেলতো। তখন সে আরেকজন মহিলাকে বলে আপনার হাজব্যান্ড তো একজন সেক্রেটারির সাথেই পড়ে আছে, আপনি কি এসব ব্যাপারে একদমই মনোযোগ দেন না। তখন সেই মহিলাও তো ভয়ে চলে যায়। তখনই সেখানে গ্র্যান্ডপা এবং শ্যান আসে। মিং সেখানে গ্র্যান্ডপাকে হ্যালো বলে, গ্র্যান্ডপা ওকে দেখে অনেক হ্যাপি হয়। তখনই সেখানে আন্টি বলে আপনি মিংকে আপনার নাতি বউ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবেন না। গ্র্যান্ডপা বলে কিন্তু কেন। ইয়াং সামনে আসে আর বলে আপনি হয়তো জানেন না সে 8 মাসের গর্ভবতী ছিল এবং একটা ছেলে সন্তানকে জন্ম দিয়েছিল। এরকম মেয়ে কখনোই শ্যান পরিবারের বউ হতে পারে না। এসব ব্যাপারে জানার পর তো ওর মাথা অনেক বেশি ঘোরে। সেখানে শ্যান ওকে সামলায়। আন্টি বলে এরকম মেয়ে কখনোই আমাদের পরিবারের বউ হতে পারবে না। শ্যান বলে তুমি ঠিকই বলেছ, সে প্রিমেচুয়ার বাবুকে জন্ম দিয়েছিল আর তার একটা ছেলে সন্তানের জন্ম হয়েছিল, যে বাচ্চার বাবা আমি আর মিং কলেজের সময় থেকেই একে অপরকে অনেক বেশি ভালোবাসতাম। তারপর যখন আমরা ডিসাইড করি আমরা বিয়ে করে নিব তখনই সে গর্ভবতী হয়ে যায়, তাই আমরা ডিসাইড করলাম বাচ্চা হয়ে যাওয়ার পরই আমরা বিয়ে করব। তারপর একদিন সে যখন তার বোনের সাথে দেখা করতে গিয়েছিল তখনই একজন তার অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর যে ব্যক্তি মিংকে এবং তার বোনকে হিট করেছিল তার হাতে একটা তিলও ছিল। সেখানে জ্যাং তো ভয় পেয়ে যায়, তার কারণে প্রিমেচুয়ার আমার বাচ্চাকে জন্ম নিতে হয়েছিল। আর সে পরে আমার ওয়াইফকেও সাথে করে নিয়ে যায়, কারণ তার স্মৃতিশক্তি একদমই হারিয়ে গিয়েছিল। আর সে আমার বাচ্চার মাকে চুরি করে নিজের জিএফ বানিয়ে নিয়েছিল, সে আসলে অনেক বড় শ্যামলেস। সেখানে সবাই তো অবাক হয়ে যায়, আর জ্যাংয়ের মা বলে এর মানে তুমি ওকে রাস্তা থেকে পিক করেছিলে আর অ্যাক্সিডেন্ট করেছিলে। শ্যানের গার্ডেরা জ্যাং ইয়াংকে ধরে। শ্যান বলে হিট এবং রান কেসে ওকে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দাও, আর সারা জীবনে ও যাতে সে বের না হতে পারে। সেখানে আন্টি ভয় পেয়ে যায় আর ভাবে আমি এখন কি করব। সেখানে গ্র্যান্ডপা তাকে জ্বর মারে আর বলে তুমি অনেক শ্যামলেস একটা মেয়ে, তোমার এত সাহস তুমি আমার নাতি বউকে ফ্রেম করেছ। সেখানে গ্র্যান্ডপা তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর দেখা যায় দুজনে দুজনকে হাক করে। শ্যান তাকে সব ঘটনা বলে, আমি যখন তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর হসপিটালে গিয়েছিলাম তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি, শুধুমাত্র আমাদের বাচ্চাকে খুঁজে পেয়েছিলাম। তারপর অনেক মাস খোঁজার পর আমি তোমাকে খুঁজে পেলাম। তখন আমি এবং আমাদের বাচ্চা দুজনেই প্ল্যানিং করেছি কিভাবে তোমাকে সব কিছু মনে করাবো আর নিজেদের কাছেই রাখবো। তখনই সেখানে মিস শু আসে আর বলে আমি তার আপন বোন হই না, কিন্তু আমি তার চাইল্ডহুড সুইট হার্ট হই, আর অলরেডি আমার অ্যাব্রোডে বিয়ে হয়ে গেছে। সেখানে মিং তাকে সরি বলে এবং সব মিসআন্ডারস্ট্যান্ডিংও ক্লিয়ার হয়ে যায় এবং তারা দুজনে একে অপরকে ভালোবেসে জড়িয়ে ধরে। শ্যান ওকে কিস করতে গিয়ে করে না। মিং বলে কি হয়েছে, ও বলে আমার নাইট স্পেন্ড করতে ইচ্ছা করছে। মিং বলে তাহলে চলো। তারপরে সিনে দেখা যায় তারা সবাই তো অনেক বেশি হ্যাপি ছিল, আর সেখানে গ্র্যান্ডপা বাচ্চাকে সামলাচ্ছিল। সেখানে মিংয়ের আবারও ভমিটিং ফিল হয়। সেখানে শ্যান বলে কি হয়েছে, তুমি কি আবারও গর্ভবতী। সেখানে মিং হ্যাঁ বলে। শ্যান তো খুশিতে ওকে কিস করে। এখানেই এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।